এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? তাতে আপনার দরকারটা কি? প্লিজ আমাকে একা থাকতে দিন তো। এত রাতে একটা মেয়ে একা একা বসে কাঁদছেন, একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। জাহান্নামে? ওকে, মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো, আমি একদমই মজা করার মুডে নেই। কি হয়েছে বলুন তো? এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না, কিছু তো একটা হয়েছে আপনার। মা বাবা কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ করে। আমি কাউকে কিছু বোঝাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি। আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না সেটা অভিনয় হতে পারে না। তবে আমার মনে হচ্ছে আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? একটা নোট হলেই চলবে। আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ মুছে একটু হাসা উচিত। ওই 500 টাকার 2টা নোট কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? আপনার নাম কি? আলাদিন। তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিক গুলো তো সব জিনি করে। আমার জিনি আমাকে ছেড়ে পালিয়ে গেছে, তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। আলাদিন, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেম গুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও, আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। এখনো তো বললে না এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? এই রাতের শহরে অচেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়ের থেকে বেশি কষ্ট। তবে আমি বললে তুমি বিশ্বাস করবে না। আরে তুমি একবার বলেই দেখো না, ম্যাজিশিয়ান আমি। বিশ্বাস অবিশ্বাসের সাথে আমার অনেক পুরনো বন্ধুত্ব, বুঝলে? আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে কেমন উদ্ভট? খুব ভালো ছেলে আমার, লাখে একটা পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কিভাবে বিশ্বাস করব? আপনি কি জানেন মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত? ভাই সাহেব, আপনি জানেন তো? জানেন, ওকেও চা দাও। না বাবা, আপনার ইচ্ছে হবে না। যদি চায় বাবা শরবত নাও, আর তোমরা দুজন কথা বলো, আমি আসতেছি। মানে তুমি তুমি ইচ্ছা করেই বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজান্তে। কেন যে করে ফেলি আমি নিজেও জানি না। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করছে। তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত, বেশ এক্সাইটিংও বলা যায়। এক্সাইটিং না ছাই, আমার সিচুয়েশনে থাকলে তবেই বুঝতে। তোমার সিচুয়েশন বুঝতে হলে আই গেট ওয়াক ইন ইওর শুজ। মানে কিছু না, সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে।